চলতি বড় মৌসুমে সার ও কীটনাশক সংকটে বিপাকে কুষ্টিয়ার কৃষক। দিনের পর দিন ডিলার ব্যবসায়ীদের কাছে ঘুরেও মিলছে না চাহিদা মতো সার। ফলে চলতি বড় মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক্ষেত্রে কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই, তবে কৃত্রিম সংকট তৈরির সাথে কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বড় মৌসুমের ধান রোপণে মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জানুয়ারি থেকে শুরু হয়েছে বোরো ধান রোপণের কার্যক্রম, তবে কৃষকরা রয়েছেন দুশ্চিন্তায়। অভিযোগ, দিনের পর দিন ডিলার পয়েন্ট সহ স্থানীয় ব্যবসায়ীদের কাছে ঘুরেও মিলছে না চাহিদা মতো সার। কিছু ডিলারের কাছে সার মিললেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে চলতি বড় মৌসুমে ধান, ভুট্টা সহ ফসল উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা। দানাদার জিনিস, ওই জিনিসটা দিলে পরে দানা বৃদ্ধি হবে, কারণ ওই জিনিসটাই সংকট। ওই জিনিসটার দামটা অনেক বেশি, কারণ দেওয়া যাবে 10 এখন দেওয়া লাগছে 5 কোনো কিছু করে লাভ হচ্ছে না, ধান চাষ করে লাভ হচ্ছে না। ইউরিয়া সার কিনতাম আগে আমরা মনে করেন 8 টাকা 10 টাকা, এখন সেটা 25 টাকা 30 টাকা কেনা লাগছে। গতবারও যে রেট ছিল, তার আগেও যে রেট ছিল, এখনো বর্তমানে সেই রেট, কিন্তু আমরা তো সেই রেটে পাচ্ছি না। প্রতি বস্তায় 50 কেজিতে 500-700 টাকা বেশি দিয়ে আমাদের ক্রয় করা লাগছে। ডিলাররা বলছেন চাহিদা মতো সার না পাওয়ায় কৃষকদেরও সরবরাহ করা যাচ্ছে না। সঠিক পরিমাণ সার আমরা চাচ্ছি, কিন্তু সার পাচ্ছি না। এইটা খুব খারাপ একটা ব্যাপার। এইটার কারণে এই সারগুলো মানুষ পাচ্ছে না। ম্যাক্সিমাম ডিলার, আপনার বিসিএস ডিলাররা যারা আছে, ম্যাক্সিমাম ডিলাররা টাকা জমা দিয়ে বসে আছে, মাল পাচ্ছে না। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। না, এই অভিযোগটা আসলে সঠিক না। কারণ হচ্ছে সারের দাম বাড়ি নাই, সারের বরাদ্দ পর্যাপ্ত আছে, বাজারে সরবরাহ আছে। আমাদের সারের মজুদের পর্যাপ্ততা রয়েছে। অভিযোগটি এখন ভিত্তিহীন। তারপর যদি কোথাও থেকে আমাদের স্পেসিফিক যদি অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা সেই ব্যবস্থাটা নিব। কুষ্টিয়া জেলার 6 উপজেলায় বড় মৌসুমে প্রায় 36,500 হেক্টর জমিতে বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।